গল্পটা সুন্দর না? খালা প্রত্যেকদিন না একই গল্প শুনতে ভাল লাগে না, নতুন একটা গল্প শোনাও। নতুন গল্প শুনবি? হ খালা। শুন তাইলে। আজকে তো দেখি তোরে অনেক সুন্দর লাগতেছে। হাতে চুড়ি, কপালে টিপ, বেনিও করছস, আবার ঠোঁটে লিপস্টিকও দিছস। তাই? ওই সেমরি, আমার কথা কি শেষ হইছে? আর তুই এরকম হাসতাছস কেন? তোমার আর কথা শেষ হইব না, তুমি কইতে থাকো, আমি গেলাম। আরে হন না, আমার কথা তো এখনই শেষ হয় নাই। দেখ, কথাটা কইতেও পারলাম না। কিরে লাফাই লাফাইয়া কই যাইতাছস? এই কথা কি তরে কইতে হইব? কস কি তোর শরীরে দেখি তেজের অভাব নাই রে। মাইয়া মানুষের এত তেজ ভালো না। কি কইতে চাস তুই? তোরে যত দেহি তোর রূপ জীবন আমি পাগল হইয়া যাই রে। সুজন যদি জানতে পারে তোরে খুন কইরা ফেলাইবো। আমি যে তোরে ভালোবাসি সুজন কি হেডা জানে? আমি তো তোরে ভালোবাসি না, বাসবি কোনো দিনও না। সময় মতো সব গোছ গাছ করে নিমনি দেখিস। সব সকিরে পার করিতে নিব হইয়া না হয় আনা। আরে কি হয়েছে কবি তো? আজ যদি বাপ মা বাইজা থাকতো আমার লাগে এমন করে সাহস পাইতো না। কি হয়েছে আমারে ক। তোমারে কইয়া কি হইব? কেন আমারে তুই বিশ্বাস করতে পারতাছস না? আমারে তোর আপন মনে হয় না? হয়তো। তাহলে কি হয়েছে ক আমারে। ওই রুস্তুম আমারে সারাদিন যন্ত্রণা দেয়। রুস্তুম কয় ওই নাকি আমারে ভালোবাসে। তাই নাকি? কই যাও? যাইতাছি রুস্তমের কাছে, কথাটা আমি জিগায় আহি। মারামারি কইরো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। ওই রুস্তম খারা, কি তোর লগে হইছে? আমার কথা আছে। কি কবি ক, আমার তারা আছে। শিরিন রে তুই কি কইছস? কইছি শিরিন রে আমি ভালোবাসি। তুই শিরিন রে এই কথা কইলি কেন? ভালো লাগছে তাই কইলাম। হঠাৎ তোর এত জ্বলে উঠলো কে? ওই তুই জানোস না শিরিন রে আমি ভালোবাসি, ও শুধু আমার। আরে একই কথা তো আমিও কইতে পারি, শিরিন আমার। দুইজনের কথা এক হইতে পারে না রুস্তম। তুই শিরিনের পথ থেকে সইরা খাড়া, তাইলে তোর ভালো হইব। ঠিক আছে ভাইবা দে হামনি তোর কথাটা। তারপর তারপর আর কি, হঠাৎ কইরা সুজন একদিন চল আজকে আমি তোরে বিয়ে করুম। কেন কি হইছে? তুমি কি রুস্তমের লাগে মারামারি করছো? না, তাইলে রুস্তমের ভাবমতি দেখে বুঝলাম ও যদি তোরে না পায় তাইলে ও তোর বড় কোনো ধরনের ক্ষতি করে ফেলাইবো, কিন্তু আমি বাইচা থাকতে তোর কোনো ক্ষতি হইতে দিব না। প্রয়োজন হইলে রুস্তমরে আমি খুন করুম। হলা তুমি ওরে খুন কইরা জেলে গেলে আমার কি হইব? শিরিন, বাহ খালা, গল্পটা তো অনেক মজার গল্প। হ। খালা তুমি কি কান্না করতেছো? ওই না তো। তারপর কি হলো খালা? তারপর এই কই যাস খারা? কাম আছে। কি এর কাম? সেই কৈফত কি তরে দিতে হইব? হ্যাঁ। রুস্তম এই চিল্লাস না, চিল্লাবি না। ছাড় ছাড় কইতাছি। ইচ্ছা করলে তোরা অনেক কিছু করতে পারতাম, করলাম না কেন জানিস? তোকে শুধু ভালোবাসি বইলা। এরপর যখন হাত ধরমু আর ছাড়মু না করলাম, কথাটা মনে রাখিস। আমার লোকে তেজ দেখায়। রুস্তম, তোরে এত বোঝানোর পরেও তুই বুঝলি না। তুই আমার প্রিয় মানুষটার দিকে হাত বাড়াইছস।
এইবার হইব তোর সাথে আমার শেষ বোঝাপড়া। কি রে, মন খারাপ? আমি দূর থেকে দাঁড়াইয়া রুস্তমের সব কথা শুনছি। তুই কোনো চিন্তা করিস না, এইবার রুস্তমের এমন ব্যবস্থা করুন যাতে আর কোনোদিন তোর সামনে এসে দাঁড়াইতে না পারে। চল তোর বাড়ি আগাই দিয়ে আসি। কি রে ম্যাডাম, ওই দিনের কথায় কি তুই রাগ করছস? আমি জানি তুই শিরিন রে ভালোবাসোস। দুইজন তো আর একজনরে ভালোবাসতে পারে না, একজনের সইরাই তো হয়। যা, আমি সইরা গেলাম, শিরিন রে আমি তরে দিয়ে দিলাম। হঠাৎ মত ঘুরে গেল, অন্য কিছু না তো? কি রে, কি ভাবতাছস? না, কিছু না। তোর বিশ্বাস হইতাছে না? এই যে আমি তোরে শুয়ে কইলাম, আজ থেকে আমি শিরিনের কাছেই যাবো না। হন, ভালো কথা মনে পড়ছে, পাশের গ্রামে একটা কাজ লইছি, তুই আর আমি দুই বন্ধু মিলা কাজটা করুম। তুই কিন্তু আয় পড়িস, সময় মতো আবি, দুইজন মিলা কিন্তু যামু। কি আবি তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাইলে কিন্তু আইস কিন্তু, হ্যাঁ? আচ্ছা, যা। ওকে, ভালো থাকিস। হ্যাঁ, কি রে, মন খারাপ করে রয়েছিস কেন? দূরে কাম করতে যাওয়ান লাগবো, এটা কেমন কথা? আরে বেশি দূরে তো না, মাত্র একটা গ্রাম পরে, কাম শেষ করে তো চলেই আমু। কিন্তু কিন্তু আবার কি, তুই রুস্তমের কথা ভাবতাছস? আরে তুই চিন্তা করিস না, রুস্তমের লগে আমার একটা বন্ধুত্বের ভাব হইছে, রুস্তম রে আমার লগে করে লয়ে যাব। সুজন, শিরিন, কি রে, এনে ডাকছিস তো সুজন? আমারও তো সেই একই কথা। কি আবল তাবল কইতাছস? আবল তাবল কইতাছি না, সত্যি কথা কইতাছি। কি সত্যি কথা? তোর মরণ, মানে? তোরে কতবার না করছি, তারপরও তুই আমার শিরিনের দিকে হাত বাড়াইছিস। আমি জানি, আমি ভালো কইরেই জানি তুই এমনি এমনি সরবি না, তাই তোরে সরানোর অন্য ব্যবস্থা করছি। আমার শিরিন রে পাইতে চাস? তোর এত বড় সাহস, একেবারে জনমের মতো পাওয়াই দিছি। আমার শিরিন রে আমি ছাড়া কেউ পাইতে পারবো না, আর কোনোদিন তুই আমার শিরিনের দিকে হাত বাড়াইতে পারবি না, এমন কি তার দিকে চাইতেও পারবি না। পুলিশের কাছে নিয়ে চলো তাড়াতাড়ি। কান্দা আর কি হইব, এক বছরেও যেন ফিরে আসি নাই। তখন তুমি সুজনের চিন্তা বাদ দিয়ে দাও। না শামসু ভাই, সুজন আমারে বইলা থাকতে পারে না। সুজন আমারে কইছে ও আমারে কোনোদিনও সাইরা যাইব না। আমি কই কি, তোমার যে রূপ জৈবন, তাতে তোমার এখানে থেকে নিরাপদ না, তুমি অন্য কোথাও চলে যাও। কই যামু, কার কাছে যামু? আমার তো কেউ পরিচিত নাই। তবুও তোমার যাইতে হইব, কেডা কোন দিক থেকে তোমার দিকে নজর দিব তুমি নিজেও জানতে পারবা না। আচ্ছা আমি এখন যাই, আমার অনেক কাম আছে। শামসু ভাই ঠিকই কইছে, আমার অন্য কোনো নতুন জায়গায় চইলা যাইতে হইব। তারপর তো মানুষটারে আর 12 বছরেও ফিরা পাইলাম না। কি রে রহিমা, ঘুমায়া গেলি নাকি?
থাকো তুমি? আমি আমি ওখানে থাকি। তোমার সাথে আর কে কে থাকে? আমার সাথে তো আমি আমার একটা খালার কাছে থাকি। তুমি কি তোমার খালার কাছে আমারে নিয়ে যাইবা? কেন? আমি একজনকে খুঁজতাছি, যদি তার দেহা পাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা চলো। খালা, খালা, দেখো তো কে আইছে। শিরিন, তুমি? সুজন, হ, এমন কোনো গ্রাম নাই যে আমি তোমারে খুঁজি না। এই গ্রামে আসার সময় ওই রহিমার লোকে দেখা হয়েছে। রহিমাই রহিমাই আমার তোমার কাছে নিয়ে আইছে। অপেক্ষা জিনিসটা এত কষ্টের কেন কইতে পারো? সুজন, তুমি না আমারে কথা দিছিলা তুমি ওই পাশের গ্রাম থেকে ফিরে আসে আমারে বিয়া করবা। আমার আর সেই স্বপ্ন পূরণ হইল না। তার আগে রুস্তমের কাছে শুনতে পাইলাম তোমার ওর খুনের দায়ে যাবজ্জীবন জেল হয়েছে। শিরিন, সরকার আমার আচরণে আমার কাজকর্মে খুশি হইয়া আমারে মুক্ত করে দিছে। এখন তো তোমার আর বিয়ে করতে আপত্তি নাই। আমরা আগের জীবনে ফিরে যাই। রহিমা, তোরে এতদিন আমি যার গল্প শুনাইতাম এই সেই সুজন। আজকে আমি আমার সুজন রে ফিরা পাইছি। আজ থেকে আমি পৃথিবীর সকল মানুষই কইতে চাই, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। আমি গোলামের দিকে আসি। ওরে দুষ্টু।